বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউবের রমরমা ব্যবসা, যাদের অন্যতম প্রধান ভোক্তা তরুণ সমাজ। কিন্তু বরাবরই গবেষণা বলছে শিশুদের মানসিক স্বাস্থ্যে ক্ষতিকারক প্রভাব ফেলছে এ মাধ্যমগুলো। নষ্ট হচ্ছে অনেক তরুণের সুন্দর ভবিষ্যৎ। এবার সিনেটে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে আইন পাশ করেছে অস্ট্রেলিয়া। ব্যাপক তর্ক বিতর্কের পর 34 ভোটের মধ্যে 19টি ভোট পেয়ে আইনটি অনুমোদন দেওয়া হয়। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর দায়িত্ব শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। এরই মধ্যে অভিভাবক মহল থেকে শুরু করে দেশটির তরুণরা মিশ্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। অনেকেরই দাবি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে এ আইন, অনেকে আবার সন্দিহান আইনটি কার্যকরের প্রশ্নে। এটা সত্যিই যে সামাজিক মাধ্যমে এমন অনেক কন্টেন্ট আছে যেগুলো শিশুদের দেখা উচিত না, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হয় এই পদক্ষেপ একটু বেশিই কঠিন। এটা সীমাবদ্ধ করে দিচ্ছে আমরা কি দেখব, এমনকি ভালো কিছু আমরা সামাজিক মাধ্যমে দেখতে পারবো না। যদিও বাসিন্দাদের দাবি এ বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন ছিল না সরকারের, বরং এটিকে অভিভাবকের দায়িত্ব বলছেন তারা। কিন্তু অনেক বাবা মাই খুশি এমন আইন পাশে। আমি মনে করি এটি একটি দারুণ আইডিয়া, কারণ শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহার ভালো কিছু না। অনেক সময় তারা এমন কিছু দেখতে পারে যা সে বয়সে দেখা উচিত নয়। নতুন আইনটি পাশ হওয়ায় বিশ্বব্যাপী মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। লন্ডন ও মাদ্রিদের কিশোর কিশোরীরা জানায়, তারা এমন আইন কখনোই তাদের দেশে দেখতে চায় না। দ্য সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ বিল নামের প্রস্তাবটি পরীক্ষামূলকভাবে আগামী বছরের জানুয়ারি মাস থেকে চালু করা হবে। এটি টেক জায়ান্টদের বিরুদ্ধে বিচার ব্যবস্থায় অন্যতম দৃষ্টান্ত বলছেন বিশ্লেষকরা। এ আইনের ফলে ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে শুরু করে টিকটক কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য হবে। অন্যথায় প্রযুক্তি কোম্পানিগুলোকে $3 কোটি 20 লাখ পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। এই আইনে কোন কোন মাধ্যম বন্ধ করা হবে তা এখনো নির্দিষ্ট করেনি দেশটির প্রশাসন। তবে এক কর্মকর্তা জানান, স্ন্যাপচ্যাট, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্সে নিষেধাজ্ঞা দেওয়া হবে। গেমিং ও মেসেজিং প্ল্যাটফর্মগুলো এর বাইরে থাকবে। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।